হ্যালো বন্ধুরা, তোমরা সকলে দেখছো কাবাডি এক্সপার্ট চ্যানেল। আজকে আমাদের কাবাডি এক্সপার্ট কিভাবে টিমটি সাজালে পারে তোমরা জিততে পারবে। আর আমাদের কাবাডি এক্সপার্ট চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি, কারণ সাবস্ক্রাইব করো, কারণ এখানে তুমি পরবর্তী অনলাইন ম্যাচগুলোর সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবে। তাহলে আজকের ম্যাচ রয়েছে কে 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 ইউআরের মধ্যে। তাহলে পরে এরা কিন্তু নতুন রয়েছে কাবাডি স্পোর্টের মধ্যে এই বছরে। তাহলে পরে এদের ব্যাপারে তেমন কেউ অনেকে জানে না, কিন্তু আমি অনেক দিন থেকে ম্যাচ প্রোডাকশন করি, ওই জন্য আমি বলতে পারি। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এখানে জিতা কিন্তু অনেক সহজ ব্যাপার। এখানে টোটাল 7 জন মিলে খেলাটা হয়। 7 জনের মধ্যে তুমি রাইডার 1 জন 2 জন নিতে পারবা। ডিফেন্ডার তোমার ইচ্ছা মতো, কিন্তু সব কটা মাঝে সাঝে অপশানে থাকে না। তাহলে চলো খেলাটা শুরু করি। তাহলে আজকে কিন্তু আমাদের অলরাউন্ডার থেকে বেশি নিব, কারণ নতুন টিম হিসাবে তারা অলরাউন্ডার বেশিগুলো করবে এবং সাবমিশন তোমরা চাইলে পারে ডিফেন্ডারগুলো রাখতে পারো। তাহলে আমরা কিন্তু প্রথমে অলরাউন্ডার সিলেক্ট করব। অলরাউন্ডারের মধ্যে আমরা প্রথমে কিন্তু গত 2 বছর ধরে খেলেনি, কিন্তু এবার একে নামানো হয়েছে। তার আগে কিন্তু খেলায় খুব ভালো পয়েন্ট করতো। তাহলে পরে আমরা ডিফেন্ডার থেকে প্রথম জনকে রাখলাম, এবং আমরা যেহেতু এই টিমের স্ট্রং পাচ্ছি ডিফেন্ডার এবং রাইডার হিসাবে, অলরাউন্ডার যে কাজ করে, যারা নতুন রয়েছে তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। হচ্ছে তাহলে পরে আমাদের জেতার টিম বেশি চান্স রয়েছে এখান থেকে। তাহলে আমরা পরপর কিন্তু এখান থেকে 3 জন নিচ্ছি, এবং রেড্ডিকে আমরা নিলাম এখান থেকে। রাইডার থেকে দেখতে পাচ্ছ উগান্দার এবং রেড্ডিকে নিলাম। তাহলে আমাদের দেখতে পাচ্ছ অলরেডি আমাদের 3 জন হয়ে গেছে, এবং 3 জনের পরে আমরা কিন্তু এখান থেকে যাদের তোমরা যদি রিক্সে নিতে চাও, তাহলে তোমরা এখান থেকে কিন্তু আয় প্রসাদ এই 2 জন প্লেয়ারকে তোমরা নিয়ে চলতে পারো, কারণ এই 2 জন কিন্তু নতুন হিসাবে বলা যায় না খুব ভালো খেলে দিতে পারে। তাহলে আমরা কিন্তু ডিফেন্ডার থেকে মাত্র 1 জনকে নেব, কারণ ডিফেন্ডার থেকে 1 জনকে নেওয়ার কারণ হচ্ছে যে এইখানে দেখছো এর সিলেকশন কম রয়েছে। তোমরা চাইলে একে ক্যাপ্টেন করতে পারো, যদি তোমরা গ্র্যান্ড প্রাইজ জিততে যাও তাহলে একে রাখতে পারো, অথবা একে রাখতে পারো। কিন্তু আমি 1 জনকে নিব। 1 জনকে নেওয়ার পর আমরা কিন্তু বলেছি অলরেডি যে আমরা কিন্তু অলরাউন্ডার থেকে বেশি নেব। তাহলে অলরাউন্ডার থেকে বেশি নেওয়ার কারণ হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছ আজকে সাবমেডিশনে বেশি খেলার চান্স রয়েছে কে। তাহলে পরে আমরা কিন্তু এখান থেকে সাবমেডিশন থেকে একটা নিলাম, কারণ যদি দেখা গেল যে এই টিমেরা ভালো খেলে, তাহলে সাবমেডিশন থেকে কিন্তু একে নামানো হবে, কারণ এরা ভালো খেলতে পারবে না। তাহলে আমরা একে 1 জনকে নিলাম সাবমেডিশন থেকে, এবং অলরাউন্ডার থেকে আমরা তো বলেইছি প্রথমে যে এরা আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইনাল টিম রেডি হয়ে গেছে। তাহলে আমরা ক্যাপ্টেন কাকে রাখবো এবং ভাইস ক্যাপ্টেন। তাহলে আমরা টিম কিন্তু কম বেশি হয়ে গেছে, কারণ আমাদের এক্সপিরিয়েন্সের সাথে টিম প্রোভাইড করা হয়। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতেই পাচ্ছ এখানে 63% ক্যাপ্টেন বানিয়েছে, এবং মাত্র 7% ভয়েস ক্যাপ্টেন, কারণ এ পুরোনো খেলোয়াড়, সবারই এর উপরে অনেকটাই আগ্রহ রয়েছে। তাহলে আমরা কিন্তু ক্যাপ্টেন তাকে করতে পারি, তবুও আমরা কিন্তু ক্যাপ্টেন ভয়েস ক্যাপ্টেন দুটোই কিন্তু অলরাউন্ডার থেকে করব, কেননা অলরাউন্ডার জেতার চান্স অনেকগুলো থাকে। তাহলে কিন্তু এখান থেকে আমরা একটু রিক্সি বানিয়েছি। তাহলে পরে আমরা দেখতে পাচ্ছ যোগেন্দারকে আমরা কিন্তু ভয়েস ক্যাপ্টেন করছি না, আমরা এখান থেকে তুমি দেখতে পাচ্ছ ডিফেন্ডারকেই আমরা কিন্তু ভয়েস ক্যাপ্টেন করব। ডিফেন্ডারকে ভয়েস ক্যাপ্টেন করার কারণ হলো না সরি ভয়েস ক্যাপ্টেন বলছি, অলরাউন্ডার থেকেই আমরা কিন্তু ভয়েস ক্যাপ্টেন করব, এবং বললাম যিনি নতুন রয়েছেন তাকেই করব, কারণ এর খেলার চান্স অনেক ভালো রয়েছে। তাহলে আমাদের ফাইনাল টিম হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।